এই অল্প বয়সে সবচেয়ে বড় একটা ভুল করছি, প্রেম কইরা বিয়ে কইরা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রেম কইরা বিয়ে করলে তো মানুষ সুখী হয়। হ্যাঁ, আমিও সুখী ছিলাম। আপনাদেরকে ভালো সাজেশন দেই, যাই করেন না করেন প্রেম করে বিয়ে করেন না। যদি বিয়ে করেন বাবা মা ফ্যামিলির কথায় বিয়ে করবেন, অন্তত সম্মান পাইবেন। বউও সম্মান করব, শ্বশুর বাড়ির মানুষও সম্মান করব। এইটুকু আইটা গেলে ওকর খবর হইব আমার। মাথার মাঝে চাউলের বস্তা, হাতের মাঝে মুরগি, সব কিছু চাইরা যার হাত ধরছি সে এখন কথা শোনে না। মানে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। তারা যদি বলি তুই আমার কথা শুনোস না, এই সেই, আমার অ্যালার্জি এমন বাড়ছে, দেখেন চোখ মুখ চুলকায়া লাল হয়ে গেছে গা। যেই দেখাই এটাই অ্যালার্জি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। বাইরে প্রচুর রোদ, বের হয়েছিলাম বাকালাতে যামু, বাইরে এসে দেখি মানে এত তাপ, যাওয়ার কোনো বাও নাই। তারপরে এখানে বৈশা রয়েছি, যেখানে নামাজ পড়ি, বৈশা জিরাইতেছি, যে বাতাস খাইতেছি। আপনার চাউল শেষ, আজকে রান্না করার মতো বাও নাই। কালকা যাইলাম বলে বাকালাতে, ভাবছিলাম কালকা গিয়া একটা চাউলের বস্তা নিয়ে আসবো, কিন্তু কালকার যাওয়া হয় নাই। তাই আজকে যাইতেছি, এখন গিয়া নিয়ে আসমু। আর এইখান থেকে মাথা ফিরে আনলে খবর হয়। আর আমাদের মোদিরও আসে না কোম্পানিতে। আগে তো মোদিরের গাড়ি দিয়ে যাইতাম বাকালাতে প্রতিদিন, কিন্তু এখন মোদির আসে না বেশি একটা কোম্পানিতে। 15 দিন 20 দিন পরে একদিন আসে। মানে আসার কোনো প্রয়োজন নাই, দরকার হইলে কল দা, সব কিছু সমাধান করে দেয়। এই কারণে আমাদের একটু কষ্ট হইতেছে, কারণ আমরা বাকালাতে যাইতে পারতেছি না। আগে তো প্রতিদিন দুপুরে বাকালা থেকে ঠান্ডা খাই আসতাম, কিন্তু এখন হাইটা যাইতে হয়। তো এখন চিন্তা করতেছি চাউলের বস্তাটা আমি কীভাবে মাথাত করে আনবো। সাইকেলের মাঝে হাওয়া নাই, সাইকেল নিয়ে আসি নাই, হাইটে আইসি। তো যাই হাইটে গিয়ে দেখি একটা চাউলের বস্তা আনতে পারি কিনা মাথায় ফিরে। এই অল্প বয়সে সবচেয়ে বড় একটা ভুল করছি, প্রেম কইরা বিয়ে কইরা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রেম কইরা বিয়ে করলে তো মানুষ সুখী হয়। হ্যাঁ, আমিও সুখী ছিলাম। যে বিদেশ আইছি এরপর থেকে মনে করেন বউ কথা শোনে না। যেই সময় বাড়িতে ছিলাম যেইটা বলছি এইটাই শুনছি। যেই বিদেশ আসলাম বউ তেরামি করে, মানে যেইটা আমি না করমু ওইটা বেশি করে। মানে টিকটকে ভিডিও ছাড়ে, না করি এটাও শুনে না। ইমুর মাঝে স্টোরি দেয় অলওয়েজ, এটাও না করি এটাও শুনে না। মানে আমার কোনো কথাই শুনে না। আমি তাদের বাড়িতে দেই না যাইতে, মানে আমি আমার শ্বশুর বাড়িতে যোগাযোগ রাখি না, তারাও দেই না। বিয়া করছি পরে শ্বশুর বাড়িতে আমি আমরা তো যাই না, খুব কম। আমার আতফাও দূরও নিতে পারে না। তার কথা আমি তার সাথে খারাপ ব্যবহার করি। মানে সারাদিন কাজ শেষ করে তারে কলটা দিলে তার মুখ হস্যা হয় না। মানে সে এমনভাবে কথা বলে, মানে কলটা যদি দেই আমি, কি অবস্থা কি আর, মানে তার মুখে হস্যা হয় না। মানে মুহরে এমনি করে রাখে। তারপর মনে করেন আমার মাথার মধ্যে রাগ উঠে যাক, আমি কোনো কইলে শুরু হয় নাটক। মানে অলওয়েজ তার সাথে আমার ঝগড়া থাকে। মানে মানুষ জানি কি মনে করে যে প্রেম করে বিয়ে করলে মানুষ সুখী হয়, কিন্তু না। যারা প্রেম করে বিয়ে করছে তারা একমাত্র জানে। আপনাদেরকে ভালো সাজেশন দেই, যাই করেন না করেন প্রেম করে বিয়ে করেন না। যদি বিয়ে করেন বাবা মা ফ্যামিলির কথায় বিয়ে করবেন, অন্তত সম্মান পাইবেন। বউও সম্মান করব, শ্বশুর বাড়ির মানুষও সম্মান করব। সোজা কথা, বাস্তব কথা এটা। প্রেম করে বিয়ে করবেন নিজে নিজে, না করবো বউয়ের সম্মান, না পাইবেন ফ্যামিলিতে সম্মান, না করবো শ্বশুর বাড়ির থেকে সম্মান। এটা বাস্তব কথা। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, যার জন্য সব কিছু চাইরা, পড়াশোনা ফ্যামিলি সব কিছু চাইরা যারে বিয়ে করছি সে এখন কথা শোনে না। তারে যদি আমি বলি যে তুই আমার কথা শোনস না, তার বয়ান কই কথা শুনি না, আপনি যা বলেন তাই তো শুনি আমি। কিন্তু না, শুধু মান সম্মানের দিকে তাকায়া এখনো চুপ করে আসি, শুধু মান সম্মানের দিকে তাকায়া। সব কিছু চাইরা যার হাত ধরছি সে আজকে কথা শোনে না। মানে যেটা বলবো এটা সে করতেই না, সোজা কথা। আমি চাই মনে আর একটা বিয়ে করতে, ওয়ান টাইম ব্যাপার, আর একটা বিয়ে করতে। শুধু মান সম্মানের দিকে তাকায়া, ইজ্জতের দিকে তাকায়া এখনো চুপ কইরা এই নাটক সহ্য করি। এত কিছুর পরও সে অনেক কিরা কাটছে। কোরআন শরীফ ধরে কসম কাটাইছি যে কোরআন শরীফ ধরে কসম কাট, আমি যেটা বলবো এটাই শুনবি, আমি যেটা না করবো ওটা জীবনও করতে পারবি না। সে কোরআন শরীফ ধরে কসম কাটছে, তারপরও সে আমার কথা শোনে না। তারপরে কিছুদিন আগে উমরা করতে গেছি, ওইখানে গিয়েও তার ভিডিও কল দিছি,
সে বলছে মানে আমার সব কথা শুনবো, আমিও বলছি তার কথা শুনবো, তারপরও সে আমার কথা শুনে না। তারপর চিন্তা করলাম যে অনেক কষ্ট করছি, অনেক ধৈর্য ধরছি, তারা অনেক বুঝাইছি, তারপরেও সে যদি কথা না শুনে তার আর আমার প্রয়োজন নাই। বাবা মার কথায় বিয়ে করবেন, সব দিক দিয়ে শান্তি পাইবেন। প্রেম করে জীবনও বিয়ে করেন না, রিলেশন করে জীবনও বিয়ে করেন না। যদি শান্তি পাইতে চান লাইফে তাহলে প্রেম করে বিয়ে করেন না, বাবা মার কথায় বিয়ে করেন। আমি কইরা এখন আমি বুঝতাছি, আমি কারো কাছে বলতেও পারি না যে আমার বউ এরকম ওই রকম। মানে যদি বলতে যাই তাহলে আমার নিচে জুতা দাবারে দিব যে এই সময় না করছিলাম, বিয়া করছস, এখন কার কাছে কি করস। এই কারণে মনে করেন চুপ করে খালি কষ্ট সহ্য করি, কারো কাছে বলতে পারি না। যদি মার কাছে ভাইয়ের কাছে বলি যে এমন এমন কথা শুনে না, তো জুতাটা দিব, কিচ্ছু করার নাই, খালি সহ্য করে থাকতেই। আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি। বউ বাহের বাড়িতে গেছে বেড়াইতে, মানে 20 তারিখের দিকে গেছে, আপনার 1 তারিখে স্যালারি পাবো। তো বউয়ের কত হয়েছে গিয়া মাস শেষে বউয়ের 3000 টাকা দিতেই। আমি বলছি 3000 টাকাই দিমু, তুই আজকে বাড়ির যা। মানে 1 সপ্তাহ হয়েছে গেছে বাড়িতে, 1 সপ্তাহ ধরে থাকতেছে বাড়িতে, বইলাইছে 2-3 দিন থাকবো, তারপরে যে সময় বলবো আমি যে বাড়ির যা ওই সময় চলে যাইব। পরে বাড়িতে গিয়ে নাটক শুরু করছে যে স্যালারি আসলে 3000 টাকা দিলে তারপরে বাড়িতে যাইবো কিছু সামান টামান কিনা লইয়া। আমি বলছি তুই এখন বাড়ির যাবি কি যাইতি না বল। সে বলতেছে টাকা দিলে তারপরে বাড়ির যাইব। আমি বলছি ঠিক আছে টাকা দিমু, বাড়ির যা। তারপরে মনে করেন মাস শেষ স্যালারি হয়েছে, বলতেছে টাকা কই। আমি কইছি তুই বাড়ির যাবি, নিয়ত ছিল 3000 টাকা দিমু, কারণ বউকে টাকা খুব কম দেই, মানে দেই না ধরতে গেলে। বাড়ির বাবা মা আছে, যা দরকার হয় বাড়ির থেকে নেয়, আমি টাকা এমনিতে খুব কম দেই না হিসাবে। তারপরে 3000 টাকা দিলাম হইলে যদি আমার কথা মতো আমার বাড়ির যাইতো, আমার বাড়ির গেছে না, তারপরে বলছি 1500 টাকা দিমু, তুই যদি আজকা যাস 1500 টাকা দিমু। আজকা গেছে না, পরের দিন গেছে, পরে দিছি কত 1200, মানে 300 কমে গেছে গা। মানে আমার সাথে তেরামি করলে লস হইব, লস ছাড়া লাভ হইতো না। যদি বেডি মানুষ যদি কথা শুনে জামাইয়ের, তাহলে জামাই সব কিছু দিতে রাজি। যে কথা না শুনে জামাই অন্য নারীর থেকে আসক্ত হয়, অন্য নারীর কাছে যায়, অন্য নারীকে বিয়ে করে। মানে একটা মহিলার কাছ থেকে একটা পুরো শান্তি পাইলে একটা পুরো জীবন অন্য জায়গায় যায় না, এটা বাস্তব কথা। আমার অ্যালার্জি এমন বাড়ছে, দেখেন চোখ মুখ চুলকায়া লাল হয়ে গেছে গা। যেইটা খাই এটাই অ্যালার্জি, ডিম খাইতে পারি না, তারপরে সবজি খাইতে পারি না, মানে যেইটা খাই এটার মাঝে সমস্যা। চোখ চুলকায়া মনে করেন ঠান্ডা ঠান্ডা লাগিয়েই থাকে এখন। আগে আমার ভুলও ঠান্ডা লাগতো না, কিন্তু এখন ঠান্ডা লাগে। এই যে অ্যালার্জি ঠান্ডা, এই যে ওষুধ খাইতেছি কোনো কাজ হয় না। এই যে দেখেন এবার গাছের মাঝে কত খেজুর আইছে, দেখছেন? এবার আল্লাহ দিলে গাছটা বইরা খেজুর আইছে। গাছটা যেমন সুন্দর দেখেন, 1 মিলে মোটা খেজুর ওয়াইস আল্লাহ দিলে গাছ বইরা গেছে। বছরও খেজুর আইছে প্রচুর, এবার আইছে খেজুর। এই যে দেখেন কত সুন্দর একটা গাছ, যেমন সুন্দর গাছটা তেমন সুন্দর করে খেজুর আইছে। রোদ একটু কমছে পরে এখন হাইটে যাইতেছি বাকালাতে গিয়ে একটা চাউলের বস্তা নিয়া তারপরে রান্না করবো। 5টা 5:30 বাজে চাউলের বস্তা নিয়া রান্না কইরা তারপরে রাত্রে খামু। বাকালাতে আইসা দেখি ভালো চাউল নাই, সবগুলো হয়েছে আপনার পাকিস্তানি, একটা হয়েছে আপনার পাকিস্তানি, একটা হয়েছে ইন্ডিয়ান। তারপরে পাকিস্তানি একটা নিলাম, মাস শেষ হইলে তারপর সিকুতে গিয়া চাউলের বস্তা আনু ভালোগুলা, আপাতত খাইয়া জীবন বাঁচাই। 25-26 তারিখ পর্যন্ত আর কি খাওয়া যায়, যে বাজার করে আনি সিকুত থেকে 25-26 তারিখ পর্যন্ত খাওয়া যায়। তারপরে টুকটাক 1-2 দিন নিয়ে বাকালাতে খাই, পর আবার স্যালারি আসলে আবার সিকুত থেকে একবারে বাজার করে আনি। 2টা মুরগি নিলাম, একটা চাউল নিলাম। আর এইখান থেকে হাইটে আইসি, প্রচুর গরম, গলা একবারে শুকাই গেছে গা। তো ভাবলাম ছোট্ট একটা ঠান্ডা হইব না, তাই বড় একটা ঠান্ডা নিয়ে নিলাম। মুখ ফেরা খাইতারি, অল্প একটু হইতো না, আপনার গলা একবারে শুকাই গেছে গা। তারপরে এত গরম আর ঠান্ডা, এটা আপনার প্রচুর ঠান্ডা, মাত্র ফিরিস্তে পার করছি না। অর্ধেক রাস্তার মাঝে গিয়া চাউলের বস্তা মাটি থেকে খাওয়া শুরু করছি। এইটুকু আইটা গেলে ওকরে খবর হইব আমার। মাথার মাঝে চাউলের বস্তা, হাতের মাঝে মুরগি, মানে এইখান থেকে হাইটে যাইতে যাইতে করে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবো। কি রোদ, কি তাপ, ওয়াল লাগো। সাইকেল নিয়ে আসতাম তো আরামসে যাইতাম গা। গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।